একজন ছেলে সবসময় পরীক্ষায় ফেল করত। পরিবার ও বন্ধুরা তাকে অযোগ্য বলত। একদিন সে সিদ্ধান্ত নেয় নিজেকে প্রমাণ করবে। প্রতিদিন কঠোর পরিশ্রম শুরু করে। ধীরে ধীরে সে নিজের দক্ষতা খুঁজে পায় এবং একসময় সফল হয়ে সবার ধারণা বদলে দেয়। চলো বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। যে ছেলেটাকে সবাই ব্যর্থ বলেছিল, সেদিনই তার জীবনের আসল শুরু। রাত তখন প্রায় 12টা। পুরো বাড়ি ঘুমিয়ে গেছে, কিন্তু একটা ঘরের বাতি এখনও জ্বলছে। টেবিলের উপর ছড়ানো বইগুলো আর পরীক্ষার ফলাফলের কাগজের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে এক ছেলে, নাম তার রাহুল। কাগজের ওপর বড় করে লেখা ছিল ফেল। এটা প্রথমবার নয়, এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় কষ্টের শব্দ। স্কুলে সবাই তাকে নিয়ে হাসত। বন্ধুরা বলতো, তুই দিয়ে কিচ্ছু হবে না। শিক্ষকেরাও অনেক সময় বিরক্ত হয়ে বলতেন, রাহুল, তুই এতবার ফেল করিস কেন? একটু মন দিয়ে পড়। আর সবচেয়ে বেশি কষ্ট পেত সে যখন নিজের পরিবার থেকে শুনত, তুই তো কোনো কাজের না। এই কথাগুলো যেন তার হৃদয় প্রতিদিন ছুরি হয়ে বিঁধত। ধীরে ধীরে রাহুল নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল। সে ভাবত, হয়তো সত্যিই আমি কিছু পারি না। একদিন স্কুল থেকে ফিরছিল সে। রাস্তার পাশে একটা চায়ের দোকানে কয়েকজন মানুষ কথা বলছিল। একজন বলল, যে মানুষ জীবনে অনেকবার পড়ে যায়, সেই মানুষই একদিন সবচেয়ে শক্ত হয়ে ওঠে। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু রাহুলের মনে যেন ঝড় তুলে দিল। সেদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে একটা প্রশ্ন করল, সত্যিই কি আমি অযোগ্য, নাকি আমি কখনো সত্যি চেষ্টা করিনি? সেই রাতটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। এর দিন থেকে রাহুল নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিল। সে ভোরে উঠতে শুরু করল। মোবাইল আর অযথা সময় নষ্ট করা বন্ধ করল। প্রতিদিন একটু একটু করে পড়াশোনা করতে লাগল। শুরুটা ছিল খুব কঠিন। অনেক সময় কিছুই বুঝতে পারত না, মাথা ব্যথা করত, ক্লান্ত লাগত। কিন্তু এবার সে হাল ছাড়েনি। কারণ এবার সে আর কাউকে প্রমাণ করতে চাইছিল না, সে নিজেকে প্রমাণ করতে চাইছিল। দিন গড়াতে লাগল, মাস কেটে গেল। যে ছেলেটা একসময় বই খুলতেই ভয় পেত, সে এখন প্রতিদিন ৬-৭ ঘন্টা পড়াশোনা করত। ধীরে ধীরে সে বুঝতে শুরু করল, সে আসলে অযোগ্য না। সে শুধু কখনো নিজের পুরোটা দেয়নি। তার আত্মবিশ্বাস বাড়তে লাগল। অবশেষে আবার পরীক্ষার দিন এলো। এইবার তার মনে ভয় ছিল না, ছিল শুধু একটা বিশ্বাস। ফলাফল বের হওয়ার দিন স্কুলের সামনে অনেক ছাত্র দাঁড়িয়েছিল। রাহুল কাঁপা হাতে ফলাফলে বোর্ডের দিকে তাকাল। তার চোখ বড় হয়ে গেল। কারণ সেখানে লেখা ছিল, রাহুল, পাস উইথ গুড মার্কস। সেদিন তার চোখে পানি এসে গিয়েছিল। এই প্রথমবার সে বুঝল, পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না। যে মানুষগুলো একসময় তাকে বলতো, তুই কিছু পারবি না, আজ তারাই বলছিল, রাহুল, আমরা তোকে নিয়ে গর্বিত। বন্ধুরা, আমরা এই গল্প থেকে বুঝলাম, চেষ্টা করলে কখনো হার হয় না।